আপনারা কালকে স্ম্যাকডাউনে যেমনটা দেখলেন যে রোমান রেন্স এবং সোলো সিকার ট্রাইবেল কমব্যাট ম্যাচটি অফিসিয়ালিভাবে কনফার্ম হয়ে গিয়েছে 6 জানুয়ারি নেটফ্লিক্সের প্রথম মানডে নাইট রে। এখন কথা হচ্ছে যে সে জায়গায় রোমান রেন্স পারবে সোলো সিকারকে হারিয়ে তার উলাফালা মালাটি আবার ফিরিয়ে নিতে। দেখুন এই জায়গায় রোমান রেন্সের জন্য অনেকটা কষ্ট হয়ে যাবে যে সোলো সিকারকে হারিয়ে তার উলাফালা মালাটি ফিরিয়ে নিতে। কেন বলছি জানাবো আজকের এই ভিডিওটিতে। প্রথমত রোমান রেন্সের পিছনে অলরেডি অনেকেই পড়ে রয়েছে রোমান রেন্সকে ডিস্ট্রয় করার জন্য। প্রথমত রোমান রেন্সের পিছনে বড় একটি রেসলার পড়ে রয়েছে, বলতে গেলে রোমান রেন্সের বড় একটি দুশমন, সেটি হচ্ছে যে ড্রু ম্যাকইন্টায়ার। আপনারা এবার সার্ভাইভার সিরিজের পর যেমনটা দেখলেন যে ড্রু ম্যাকইন্টায়ার এসে তিনি একের পর এক রোমান রেন্সের ব্লাড লাইন মেম্বারগুলোকে আক্রমণ করেছে। মানি নাইট রতে ড্রু ম্যাকইন্টায়ার আক্রমণ করেছে জে উসোকে, স্যামি জিনকে এবং কালকের স্ম্যাকডাউনে ড্রু ম্যাকইন্টায়ার আক্রমণ করেছে জিমি উসোকে, যার কারণে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এবার পরবর্তী ড্রু ম্যাকইন্টায়ারের টার্গেট হতে যাচ্ছে ওটিসি রোমান রেন্স, যার কারণে হয়তো এবার সেই নেটফ্লিক্সের প্রথম মানি নাইট রয়ে যখন সোলো সিকারের সাথে রোমান রেন্সের ট্রাইবেল কমব্যাট ম্যাচটি অনুষ্ঠিত হবে সে জায়গায় এসে হয়তো ড্রু ম্যাকইন্টায়ার তিনি আক্রমণ করতে পারে রোমান রেন্সকে। আর কালকে স্ম্যাকডাউনটি শেষ হয়ে যাওয়ার পর ডাব্লিউডাব্লিউ সম্ভবত সামনে স্ম্যাকডাউনটি টেপ করে নিয়েছে। সে জায়গায় দেখা গিয়েছে যে সোলো সিকার এবং ড্রু ম্যাকইন্টায়ারের মধ্যে একটি প্রোমো কাট এক পর্যায়ে জিমি উসো এসে আক্রমণ করেছে। আর এই বিষয়টা আপনাদের কালকে ভিডিওতে জানিয়ে দিয়েছি। যাই হোক, অনেকটাই সম্ভাবনা রয়েছে যে সোলো সিকার এবং রোমান রেন্সের সেই ম্যাচটির মধ্যে ড্রু ম্যাকইন্টায়ার এসে রোমান রেন্সকে আক্রমণ করতে পারে। দ্বিতীয়ত কারণ হচ্ছে যে যেটির কারণে রোমান রেন্সের সমস্যা আরও বেড়ে যেতে পারে, সেটি হচ্ছে যে আপনারা বরাবর যেমনটা দেখে এসেছেন যে যখন ব্লাড লাইনের কোনো বড় ম্যাচ অনুষ্ঠিত হয় সেই ম্যাচটির মধ্যে কোনো না কোনো নতুন ব্লাড লাইন মেম্বার দেখা যায়। আর যেহেতু এবার নেটফ্লিক্সের প্রথম মানি নাইট রয়ে সোলো সিকার এবং রোমান রেন্সের ট্রাইবেল কমব্যাট ম্যাচটি হতে যাচ্ছে, আর এই একটি বড় ম্যাচ হতে যাচ্ছে, যার কারণে এই ম্যাচটির মধ্যে নতুন কোনো ব্লাড লাইন মেম্বার দেখা যেতে পারে সোলো সিকারকে হেল্প করার জন্য। সেটি হতে পারে হিকলিও, আর আরেকটি হতে পারে সেটি হচ্ছে জেকা ফাটুর ভাই। আপনারা যেমনটা জানেন যে অলরেডি ডাব্লিউডাব্লিউতে নতুন দুটি ব্লাড লাইন মেম্বার ডাব্লিউডাব্লিউর সাথে কন্ট্যাক্ট সাইন করেছে, এখন তিনি তাদের ডেবিউ দেখা যায়নি, যার কারণে সে নেটফ্লিক্সের রতে দেখা যেতে পারে সেই দুইটির মধ্যে যে কোনো একটি রেসলার ডেবিউ। সেই দুটির মধ্যে যে কোনো একটি রেসলার এসে হয়তো সোলো সিকারকে হেল্প করতে পারে, আর যার জন্য রোমান রেন্সের একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে যেটির কারণে রোমান রেন্স হয়তো সোলো সিকারকে হারাতে গিয়েও তিনি নিজে হেরে যেতে পারে, সেটি হচ্ছে যে তার ওয়াইজম্যান ফল হেইম্যান। বর্তমানে আপনারা যেমনটা জানেন যে খুব শীঘ্রই হয়তো ফল হেইম্যান তিনি রোমান রেন্সকে ধোকা দিলেও দিতে পারেন। আর এটি হচ্ছে যে সবচেয়ে বড় সময়, যদি রোমান রেন্সকে ফল হেইম্যান ধোকা দিয়ে থাকে তাহলে এটি সবচেয়ে বড় সময়। এই জায়গায় হয়তো রোমান রেন্সকে ফল হেইম্যান ধোকা দিয়ে সোলো সিকারের সাথে যুক্ত হতে পারেন, যার কারণে রোমান রেন্স হয়তো সোলো সিকারের সাথে হেরে যেতে পারে। তো আপনাদের কি মনে হয় এই তিনটি কারণে কি সোলো সিকারের কাছে ফল হেইম্যানের জন্য বা ড্রু ম্যাকইন্টায়ারের জন্য এবং ব্লাড লাইনের নতুন মেম্বারের জন্য কি হেরে যাবে রোমান রেন্স সোলো সিকারের কাছে? তো আমার যতটুকু মনে হয় যে এই নেটফ্লিক্সের যে মানি নাইট রয়ে সোলো সিকার এবং রোমান রেন্সের এই বড় ম্যাচটি হতে যাচ্ছে, সে জায়গায় দুইটি রেজাল্ট দেখা যেতে পারে। সেইটি হতে পারে যে রোমান রেন্স তিনি হয়তো সোলো সিকারকে হারিয়ে সে উলাফালা মালাটি ফিরিয়ে নেবে, আর নয়তো এই ম্যাচটি ডিসক্লিফিকেশনের মাধ্যমে শেষ হতে পারে। সে জায়গায় দেখা যেতে পারে যে ড্রু ম্যাকইন্টায়ার তিনি রোমান রেন্সকে আক্রমণ করে দিয়েছে, বা জেকা ফাটু তিনি রোমান রেন্সকে আক্রমণ করে দিয়েছে, যার কারণে এই ম্যাচটি ডিসক্লিফিকেশনের মাধ্যমে শেষ হয়ে যেতে পারে। আর এই ম্যাচটি নিয়ে আরও একটি বড় রিপোর্ট পাওয়া গিয়েছে, সেই রিপোর্টটি হচ্ছে রককে নিয়ে, যা সমস্ত রেসলিং ইউটিউব চ্যানেল সবাই বলছে এই ম্যাচটির মধ্যে রককে দেখা যাবে এবং রক এসে তিনি রোমান রেন্সকে আক্রমণ করবে। তো এ বিষয়ে আমার যতটুকু মনে হয় যে আপনারা সাধারণত একটি বিষয় খেয়াল করে দেখেন যে রক তিনি যখন ডাব্লিউডাব্লিউ থেকে গিয়েছিল তিনি সরাসরি রক বলেছিল যে তিনি যখন আবার আসবে তিনি কোডি রোডসের জন্যই আসবে এবং কোডি রোডসকে এসে তিনি সর্বপ্রথম ফেস করবে। তাহলে নেটফ্লিক্সের মানি নাইট রয়ে যখন রক আসবে তিনি কেন রোমান রেন্সের ফেস টু ফেস হবে বা রোমান রেন্সকে কেন আক্রমণ করবে? তিনি এসে সরাসরি কোডি রোডসকে ফেস করবে। আর যদি সে জায়গায় রককে দেখা যায় তাহলে সে জায়গায় রক এসে রোমান রেন্সকে আক্রমণ করবে না। সেই জায়গায় যদি রোমান রেন্স তিনি সোলো সিকারকে হারিয়ে সেই উলাফালা মালাটি যদি তিনি নিজে নিয়ে নেয় বা তার সেই উলাফালা মালাটি যদি ফিরিয়ে নেয় তাহলে সে জায়গায় সাধারণত দেখা যেতে পারে যে
রক এসে রোমান রেন্সের ফেস টু ফেস হতে এবং শুধু রক তেনার একটি ঝলক দেখা যেতে পারে রিং এন্ট্রেন্সে, সে জায়গায় এসে তিনি চলে যেতে পারে। আর পাশাপাশি আরও একটি বিষয় আমার যতটুকু মনে হয় যে সে জায়গায় হয়তো রক এসে তিনি বরং সোলো সুগাকে নয় রোমান রেন্সকে হেল্প করতে পারে রেসলমেনিয়া স্টোরি লাইনের জন্য। দেখুন এই জায়গায় আপনাদের ছোট্ট করে একটি বিষয় বলি যে সে জায়গায় হয়তো রক এসে তিনি সর্বপ্রথম রোমান রেন্সকে হেল্প করবো, রোমান রেন্স তিনি সোলো সুগাকে হারিয়ে সে উলাফলা মালাটি ফিরিয়ে নিয়ে তিনি আবার ট্রাইবাল চিফ হয়ে গেল। পরবর্তীতে রক হয়তো তিনি কোডি রোডসের পিছনে গেল এবং কোডি রোডসকে হারিয়ে তিনি আনডিসপিউটেড চ্যাম্পিয়ন হলো। এবং 2025-এ রোমান রেন্স তিনি রয়্যাল রাম্বল পেপার ভিউটি সে 30 ম্যাচ রয়্যাল রাম্বলে অংশগ্রহণ করলো এবং তিনি রয়্যাল রাম্বল উইনার হয়ে রককে আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য চ্যালেঞ্জ করলো। পরবর্তীতে হয়তো এদের মধ্যে টাইটেলের পাশাপাশি যেমনটা একটি ম্যাচ দেখা গিয়েছিল জিউস ও রোমান রেন্সের মধ্যে একটি ট্রাইবাল কম্ব্যাট ম্যাচ, ঠিক তেমনটাই দেখা যেতে পারে রেসলমেনিয়া 41-এ রক এবং রোমান রেন্সের মধ্যে একটি ট্রাইবাল কম্ব্যাট ম্যাচ। হয়তো ডাব্লিউডাব্লিউ এমন কোনো ইস্যু লাইনে যেতে পারে। তো সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে এবার নেটফ্লিক্সের মানি নেট রয়ে। এখন আপনাদের কাছে প্রশ্ন যে এবার সেই নেটফ্লিক্সের মানি নেট রয়ে রোমান রেন্স এবং সোলো সুগার মধ্যে যে ট্রাইবাল কম্ব্যাট ম্যাচটি হতে যাচ্ছে সেটাকে কি রোমান রেন্স পারবে সোলো সুগারকে হারিয়ে তার উলোফালানটি ফিরিয়ে নিতে? তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আজকে এই ভিডিওটা এ পর্যন্তই ছিল, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর এই ছোটো রেসলিং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। আর আরেকটি বিষয় সেটি হচ্ছে যে কাল স্যাটারডে নাইট মেইন ইভেন্ট শোটি শেষ হয়ে যাওয়ার পর পরবর্তীতে কার স্টুডেন্ট কী হতে চলেছে তার নেক্সট ভিডিওতে জানিয়ে দিব।